আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ম্যাথমেটিক্স 3 বই এর কণিক অধ্যায়ের কিছু প্রবলেম সলভ করার জন্য। তো আমরা আজকে কণিক এর পরাবৃত্ত বিষয়ক একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা সচরাচর তোমাদের প্রশ্নে রচনামূলক অংশে থাকে। তো প্রবলেমটা হচ্ছে এরকম: y square plus 8x minus 2y minus 23 equal to 0 পরাবৃত্তটির শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব ও এর সমীকরণ, অক্ষরেখা ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। একটা জিনিস লক্ষ্য করলে আমরা সবাই দেখতে পাবো, এই প্রবলেমটাতে পরাবৃত্ত বিষয়ক সকল উপাদানই বের করতে বলেছে। তো এই জন্যই কিন্তু প্রবলেমটাতে নম্বর অনেক বেশি থাকবে। তো আমরা যদি চেষ্টা করি একটা একটা করে বের করার, প্রত্যেকটাই যেহেতু আমরা সূত্র জানি, তো প্রথমে আমাদের কাজ হচ্ছে যেই সমীকরণটা দেয়া আছে ওই সমীকরণটা আমরা লিখব প্রদত্ত সমীকরণ বলে। লিখলাম। এর আগে আমরা এরকম একটা প্রবলেম সলভ করেছিলাম, যেই প্রবলেমটাতে x এবং y দুটা চলকই একই সাথে সমীকরণটার মধ্যে ছিল। তো তাই যদি হয়, আমি বলেছিলাম, যারা আমার ভিডিওটা দেখেছিল এর আগেরটা, যে দুইটা চলকের মধ্যে কোনটার উপরে স্কয়ার আছে, x এর উপরে আছে না y এর উপরে আছে, সেটার উপর ভিত্তি করে আমাদের পরাবৃত্তের কোন সমীকরণটা হবে এটা নির্ধারণ করতে হবে। তো আজকে যে প্রবলেমটা দেখছি এটাতে y এর উপরে স্কয়ার আছে। যেহেতু y এর উপরে স্কয়ার আছে, তার মানে আমাকে বুঝে নিতে হবে y স্কয়ার সমান সমান 4ax, এই টাইপেরই হবে পরাবৃত্তটা। এখন y স্কয়ার সমান সমান 4ax বানাতে হলে প্রথম কাজ আমি বলেছিলাম, y এর সকল পদ যেমন y স্কয়ার আর 2y আমি বামে রাখবো, বাকি সব কিছুকে ডানে নিয়ে যাব। ডানে নিয়ে গেছি আমরা 8x কে, ডানে নিয়ে গেছি আমরা 23 কে। তারপরের লাইনে আমার উদ্দেশ্য হচ্ছে বাম পাশে একটা হোল স্কয়ারের সূত্র ফেলার। তো আমি আগে বলেছিলাম y স্কয়ার কে আমরা রাখলাম, আর এইটুকুকে আমরা এমন ভাবে ভাঙাবো যাতে 2ab এইরকম স্টাইলের একটা সূত্র বানানোর আমরা সুবিধা করতে পারি। তো এই 2y কে আমি এখানে 2 × 1 × y লিখেছি। এই 1টা গুণ দেওয়ার ফলে কিন্তু আমার কোনো মানের কোনো পরিবর্তন হয়নি, তার মানে এটা আমার লিখায় যেতে পারে। কিন্তু এটা লিখার আমার উদ্দেশ্য আছে একটা, সেটা হলো এখানে যে আমরা 2ab বানিয়েছি, a হচ্ছে কিন্তু y কে আমি মিন করেছি আর b কে 1 হিসাবে ট্রিট করেছি। তাহলে এটা যদি b হয়, তাহলে আমার এই লাইনে একটা সূত্র মিলানোর জন্য কিন্তু b স্কয়ার দরকার। তাই আমি এখানে একটা 1 এর উপর স্কয়ার দিয়েছি। এই 1 এর উপর স্কয়ার না দিয়ে যদি আমি 1 ও লিখতাম তাও কোনো ব্যাপার ছিল না। সূত্রটা ক্লিয়ারলি বোঝার জন্য আমি লাইনটাকে এভাবে স্কয়ার দিয়েই লিখেছি। এখন যদি আমি ভাবি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে একটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের মতন পড়ে গেল। তাহলে আমার এখানে অতিরিক্ত কি লেখা হয়েছে, এই লাইনে একটা অতিরিক্ত 1 লেখা হয়েছে। তাহলে এই 1 কে ব্যালেন্স করার জন্য ওই পাশে সমান সমানের ওই পাশে আমরা আরো একটা 1 লিখেছি। এই 1 আর এই 1ও কিন্তু কেটেই যায়। তাহলে এই 1 কেটে যায়, আগের লাইন যা ছিল কিন্তু তাই আছে। তাহলে এদিকে আমার 8x ছিল মাইনাস 23 ছিল, এই 1 এটার জন্য ব্যালেন্স করার জন্য লেখা হয়েছে। এখন এই পাশে আমার কিন্তু a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। a হচ্ছে y আর b হচ্ছে 1, a মাইনাস b হোল স্কয়ার, তার মানে এটা সমান এটা লেখা যায়। আর এইটুকুর ক্যালকুলেশন করে আমরা এটা লিখেছি 23 আর 1 যোগ করে 24। এ পাশে যা ছিল তা, এপারে কোনো কাজ করা হয়নি। এখন এইটুকের মধ্যে আমরা একটা এমন কিছু কমন নিব যাতে আমার ওই কমনটা নেয়ার ফলে আমাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ডান দিকে 4
এ এক্স এই টাইপের কিছু বানাবো, তাহলে আমার এইটুকের মধ্যে কমন নিলাম হচ্ছে -8, থাকে এক্স, থাকে -3। প্রত্যেকটা সময় আমরা লক্ষ্য করব কমন নেয়ার পরে আবার গুণ দিব, ওই লাইনটাতে নতুন লাইনটাতে গুণ দিব। গুণ দিয়ে যদি আগের লাইনটা ফিরে পাই, তার মানে আমি নিজের উপরে আস্থা আসবে যে আমার কমন নেওয়াটা ঠিক আছে। যেহেতু এখানে মাইনাসের ব্যাপার আছে, এই জায়গাগুলোতে অনেক ভুল করি আমরা। মাইনাস কমন নিলে এখানে কি হবে, প্লাস হবে না মাইনাস হবে, এরকম আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি। তো সহজ উপায় হলো এই লাইনটা যেটা লিখবো, এই লাইনে আবার গুণ দিব আমরা। যেমন এখানে -8x হয়, -8x আছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 আর 8 গুণ করলে 24 হয়, +24ই আছে। তার মানে এই লাইনটা যে আমার সঠিক আছে, এটা আমি নিজের উপরে বিশ্বাস অর্জন হলো। এর পরের লাইনে যে এটা যা আছে তাই, এই 8 কে আমরা এমন ভাবে ভাঙাবো যাতে একটা 4 সৃষ্টি করতে পারি। তার মানে 8 কে তো নরমালি 4 দুগুণে 8 এভাবে ভাঙানোই যায়। তো এইটাকে আমি 4 × 2 লিখলাম। এখন সবাই প্রশ্ন করতে পারে এরকম, এই মাইনাসটাকে আমি তো আগেও লিখতে পারতাম, কিন্তু এই মাইনাসটাকে আমি -2 মানে 2 এর আগে লিখেছি। আমার একটা উদ্দেশ্য আছে যে 4ax, আসল সূত্রে কিন্তু এখানে মাইনাস ছিল না, তাই আমি এই জায়গাটাতে মাইনাসটা দিয়ে দিলাম। মানে মাইনাসটা আমি a এর মধ্যে দেওয়ার চেষ্টা করলাম। 4ax, 4 আর -2 গুণ করলে তো -8 হয়, তাহলে এই লাইনটা থেকে এই লাইনটা আসা যায়। তার মানে আমরা এখন এই লাইনটাকে কিসের মতন ভাবতে পারি, y² = 4ax। এখন এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল, যে আমরা পরাবৃত্তের আদর্শ সমীকরণের মতন করে এটাকে বানাবো। এটাও কিন্তু পরাবৃত্তেরই সমীকরণ ছিল, প্রথম লাইনটা। লাস্টের লাইনটাও কিন্তু পরাবৃত্তের সমীকরণ, কিন্তু দেখতে কিসের মতন, আদর্শের মতন। এখন আমি এখানে পরিচয় দিয়ে দিলাম, y মানে কি, a মানে কি, আর x মানে কি। তো y = কিন্তু আমার এখানে আছে ক্যাপিটাল Y, বারবার বলছি ক্যাপিটাল Y আমরা সমান সমান স্মল y -1, স্মল a মানে হচ্ছে -2, আর হচ্ছে ক্যাপিটাল X সমান সমান স্মল x -3। তো আমাদের অঙ্কটা এ পর্যন্ত করার পরে আমরা এখন পর্যায়ক্রমে শীর্ষবিন্দু, উপকেন্দ্র এগুলো বের করব। তো আমরা এখন পর্যায়ক্রমে শীর্ষবিন্দু এই শিরোনামে এগুলো এখন বের করার চেষ্টা করছি।